এখন যে এক্সপেরিমেন্টটা আমরা এখন বিশ্লেষণ করবো সেটা হচ্ছে স্টাডি অফ দা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো আমরা এখানে যন্ত্রতে দেখতে পাবো একটা এখানে আমাদের সেটআপ আছে, আর এই পাশে আর একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট অ্যাপারেটাস আছে। তো এখানে একটা হচ্ছে লাইট সোর্স, আর এখান থেকে এখানে ফিল্টার আছে, এখানে 5টা ফিল্টার আছে। এখানটা যদি আমরা সাইডে একটা চেঞ্জ করা যায় এভাবে ঘুরাই, ফিল্টার ওখানে ছোট ডিসপ্লেতে ফিল্টার নাম্বার শো করবে। এইভাবে আমরা ফিল্টার গুলো চেঞ্জ করতে পারবো। ফিল্টার চেঞ্জ করলে যেটা হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে আগে মানটাকে 0 করবো। লক্ষ্য করবো যে একটাতে কারেন্ট প্রবাহের মান আছে, আর প্রবাহের মানটা আস্তে আস্তে কমায় গিয়ে কারেন্ট প্রবাহের মানটাকে যদি আমরা 0 করে দেই, তাহলে তার এগেইনস্টে আমরা একটা ভোল্টেজ পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 0.53 একটা ভোল্টেজ পাবো। তাহলে এইভাবে প্রথমে একটা ফিল্টার, 1 নম্বর ফিল্টারের জন্য আমরা একটা ভোল্টেজ পাবো, 2 নম্বর ফিল্টারের জন্য একইভাবে কারেন্ট 0 করতে প্রয়োজনীয় ভোল্টেজ পাবো, একইভাবে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ফিল্টারের জন্য আমরা কারেন্টটাকে 0 করতে প্রয়োজনীয় ভোল্টেজের মান পাবো। এই একইভাবে রিডিং 2 এবং 3 নিয়ে সেগুলোকে গড় মান বের করবো। গড় মান বের করলে আমরা সেখান থেকে ভোল্টেজের মানগুলো, এভারেজ ভোল্টেজের মানগুলো পেয়ে যাব। এই মানগুলো ব্যবহার করে আমরা এই গ্রাফে দেখা যায় এখানে দেখা যাচ্ছে যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি এগুলো আমরা প্রয়োজনীয় সব থেকে নিয়ে এখান থেকে ইনপুট দেব প্রত্যেকটা ফিল্টারের জন্য। তো মানগুলো নেওয়ার পরে আমরা একটা গ্রাফ অঙ্কন করব, সেটা হচ্ছে পটেনশিয়াল ভোল্টেজের সাপেক্ষে ফ্রিকোয়েন্সির, এবং সেই গ্রাফের যদি আমরা স্লোপ নির্ণয় করি, সেই স্লোপটাই হবে হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয় করতে পারবো, আর প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয়ের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এক্সপেরিমেন্টের অ্যাকুরেসি কেমন হয়েছে।